সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের আপন চাচা হলো আবু তালেব। আবু তালেব মাঝে মাঝে মুহাম্মদকে একটু ডাক দেয়, কাবার সামনে গিয়া সবাই বসে, মুহাম্মদের তো মাও নাই, মুহাম্মদের তো বাবাও নাই, চাচারা তো চাচাদের সন্তান নিয়ে ব্যস্ত, মুহাম্মদকে ছাড়িয়ে ফালাই রাখে। দাদা আব্দুল মুত্তালিব মাঝে মাঝে বলে, আমার মুহাম্মদকে আমার সামনে বসাও। মোটামুটি সবাই একটু মুহাম্মদকে সম্মানের চোখেই দেখে, একটু আদরের চোখেই দেখে। কিন্তু মুহাম্মদ নবীর যখন দাদার সাথে ঘুমাইতে যায়, তখন রব্বে কাবার মালিককে ডাক দিয়া বলে, আয় আল্লাহ, আমি এমন এক সন্তান, যে সন্তান আমি বাবার চেহারা দেখি নাই। জয় হোক, মায়ের সাথে কিছুদিন ছিলাম, তুমি আমার কাছ থেকে আমার মাকে তুমি বিদায় করে নিলাম। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম চাচার সাথে দাদার সাথে থাকতে শুরু করলেন। রাসূলুল্লাহর বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন হয়, রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন। আব্দুল মুত্তালিব বিদায় নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এর বয়স এরকম ভাবে 8 বছর 2 মাস 10 দিন বয়সে রাসূলুল্লাহ আরো পেরেশান হয়ে গেলেন। আমার বাবা নাই, আমার মাও নাই, আমার দাদা ছিল, আমার দাদাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের চাচা হযরতে আবু তালেবের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হস্তান্তর হয়। মুহতারাম হাজিরিন, একটা সন্তান বাবার কাছে যে জিনিসটা চাওয়া যায়, চাচার কাছে কি সেই জিনিসটা চাওয়া যায়? জোরে বলেন না কেন, চাওয়া যায়? চাচার সাথে যে জিনিসটা চাওয়া যায় না, আপন মায়ের কাছে যেই জিনিসটা চাওয়া যায়, চাচির কাছে ওই জিনিসটা চাওয়া যায় না। ভাইয়েরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে আবু তালেব লালন পালন করতে লাগলেন, চাচার সাথেই থাকেন। কিছুদিন পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের চাচাও সিরিয়ায় যাবেন ব্যবসার উদ্দেশ্যে। এরকম ভাতিজাকে বুঝাইতেছেন, ভাতিজা, আমি ব্যবসার উদ্দেশ্যে আমি বের হব, অনেক সময় লাগবে আমি আসতে, তুমি কিন্তু এরকম এরকম খাওয়া দাওয়া করবা, এরকম এরকম চলাফেরা করবা। এবার ভাতিজা ডাক দিয়া বলে, চাচা, দুনিয়াতে আমার মা নাই, দুনিয়াতে আমার বাবাও নাই, আমি দাদার কাছে কিছুদিন ছিলাম, দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। চাচা, ও চাচা, আমি এই কয়েক বছর দেখলাম আপনি আমাকে মায়া মোহাব্বত করেন, আমার খোঁজ খবর নেন। ও চাচা, আপনি যদি এই মুহূর্তে আমাকে রেখে সিরিয়ার উদ্দেশ্যে সফরে বের হয়ে যান, তাহলে আমার খোঁজ খবর কে নিবে? আমি তো মুহাম্মদ এমন একজন মানুষ, আমার শরম বেশি, আমার লাজুকতা বেশি, আমি তো ক্ষুধা লাগলে আমি কারো কাছে বলতে পারবো না, আমি চাষির কাছে বলতে পারবো না, চাচাতো ভাই বোনদের কাছে বলতে পারবো না। ও চাচা, যদি আপনার দয়া হয়, আপনার মায়া হয়, আমাকে আপনার সফর সঙ্গী করেন। চাচা ডাক দিয়া বলে, ভাতিজা মুহাম্মদ, সেখান থেকে সিরিয়া বহু পথ, ভালো মানের কোনো রাস্তাও নাই, পাথরের রাস্তা, তুমি সেখানে যাইতে পারবা না। ও মুহাম্মদ, তোমার কষ্ট হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ডাক দিয়া বলেন, চাচা, আমার যা কষ্ট হবার হবে, কিন্তু আমি এখানে থাকবো না, আমি আপনার সাথেই থাকতে চাই। এবার আব্দুল মুত্তালিব পেরেশানির মধ্যে পড়ে গেলেন, এই ছোট্ট মুহাম্মদ কিভাবে নিয়ে এত লম্বা সফর করি? হোক, মোহাম্মদকে সাথে নিয়ে গুজগাছ কইরা রওনা হইলেন। প্রতিমধ্যে সিরিয়া যাওয়ার পথে প্রতিমধ্যে গিয়ে মোহাম্মদ নবী নিজেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পরে চাচাকে ডাক দেয়া বলে, চাচা,
আমার একটু বিশ্রামের দরকার। চাচা ডাক দিয়া বলে, মরুভূমি এলাকা, বিশাল বড় বড় পাথরের পাহাড়, এখানে তুমি বিশ্রাম নিবা কোথায়? এখানে হিংসের ভয় আছে, পশু পাখির ভয় আছে, এখানে বিশ্রাম নেওয়া সম্ভব হবে না। কিছুক্ষণের মধ্যে ভাতিজা মুহাম্মদ ক্লান্ত হয়ে পড়তেছেন। ওদূর মরুভূমির এক পাশে